প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটি তোমাদের 3.বীজগাণিতিক রাশি 3.5-এর 22 নম্বর অঙ্ক। দেখো, অঙ্কটিতে বলা রয়েছে যে ক, খ এবং গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের 2 গুণ এবং খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। অর্থাৎ ক যত টাকা পাবে তার সঙ্গে 2 গুণ করলে যা হবে, খ যত টাকা পাবে তার সঙ্গে 3 গুণ করলে তাই হবে। দেন গ যত টাকা পাবে তার সঙ্গে 4 গুণ করলে সেম হবে। মানে তিনজনের টাকাটা সমান সমান হবে। ক এর 2 গুণ সমান খ এর 3 গুণ সমান গ এর 4 গুণ সমান সমান হবে। হ্যাঁ, তাহলে এখানে ক খ গ বলতে তিনজন ব্যক্তি পাচ্ছি আমরা। তাহলে এখানে দেখো সমাধান করবো আমি অঙ্কটি। মনে করি ক এর অংশের 2 গুণ সমান খ এর অংশের 3 গুণ গ এর অংশের 4 গুণ সমান সমান এক্স। সমান সমান কি? এক্স। ওকে, তাহলে আমরা ক এর অংশের 2 গুণ যা, খ এর অংশের 3 গুণ তাই এবং গ এর অংশের 4 গুণ সবগুলো কি সমান সমান। ঠিক আছে, খ এর অংশের 4 গুণ সব সমান। তাহলে আমরা ধরলাম যে এই টাকাটা কি এক্স টাকা। তার মানে ক এর অংশের 2 গুণ সমান এক্স, খ এর অংশের 3 গুণ সমান এক্স, গ এর অংশের 3 গুণ সমান এক্স। কারণ যেহেতু তিনটা কি অংশ, এগুলো সব সমান সমান, তাই না? তাহলে তিনটাই আমি ধরলাম এক্স টাকা। তাহলে অতএব তাহলে ক এর টাকা কত? অতএব ক এর টাকা, তাহলে ক এর 2 গুণ সমান যদি এক্স হয় তাহলে 1 গুণ সমান কত? মানে ক এর টাকা, বুঝলি? তাহলে এক্স বাই টু। ওকে, অতএব খ এর টাকা সমান এক্স বাই 3 এবং গ এর টাকা সমান কত? এক্স বাই 4। ওকে, গ এর টাকা সমান কত? এক্স বাই 4। তাহলে এই তিনজনের টাকা মিলেই কিন্তু আমার কত? তিনজনের টাকা মিলেই কিন্তু আমার 260 টাকা। তাহলে এখানে কিন্তু আলাদা করে আমরা ক এর টাকা, খ এর টাকা, গ এর টাকা বের করছি। তাহলে প্রশ্ন মতে তাহলে ক এর টাকা কত? এক্স বাই 2 প্লাস এক্স বাই 3 প্লাস এক্স বাই 4 ইকুয়াল টু কত? 260। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু হবে কত? 12। তাহলে 12 দিয়ে ভাগ করলে 6 পাবো। তাহলে 6x বাকি 3 ভাগ করলে পাবো 4x 4 দিয়ে ভাগ করলে পাবো 3, তাহলে 3x ইকুয়াল টু কত? 260। তাহলে 4x তাহলে হচ্ছে 10 13x এখানে 260 গুণন 12। অতএব x ইকুয়াল টু 260 গুণন 12 ভাগ 13। তাহলে 13 দুগুণে 26। তাহলে অতএব x ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে 12 দুগুণে 24 মানে 240। এটা হচ্ছে x এর মান পাইলাম। ঠিক আছে, তাহলে x এর মান পাইলাম। এখন আমরা যে কাজটা করবো, এখন আমরা ক এর টাকাটা বের করবো। ঠিক আছে, তাহলে অতএব ক এর টাকা কত? ক এর টাকা ছিল কত? ক এর টাকা ছিল আমার হচ্ছে এক্স বাই 2 টাকা। এক্স বাই কি ছিল? 2 টাকা ছিল, তাই না? তাহলে এখন আমরা ক এর টাকা, তাহলে এক্স এর মান কত পাইছি? এক্স এর মান এখানে পাইলাম কত? এক্স এর মান 240। তাহলে এখানে 240 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে পাবো হচ্ছে 12 দুগুণে 24 120। হ্যাঁ, তাহলে খ এর টাকা কত ছিল? এক্স বাই 3। তাহলে পাবো হচ্ছে এক্স এর মান 240 ভাগ হচ্ছে 3, তো 3 আসে 24 80 এবং গ এর টাকা তাহলে পাবো কত? এক্স বাই কত ছিল? এটা এক্স বাই ছিল কত? 4। এক্স বাই ছিল 4। তাহলে পাবো হচ্ছে 240 ভাগ হচ্ছে 4, 424। তাহলে পাবো হচ্ছে 60 টাকা। ওকে।
৳৬০ পাবো। কয়ের টাকা এত, কয়ের টাকা এত, কয়ের টাকা এত। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা যদি লিখি অতএব ক, খ ও গ পাই যথাক্রমে ১২০, ৮০ ও ৬০ টাকা। ওকে? এটাই তোমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছো?